ওই ব্যাপারটা মা কিছু বলিছো? না, এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে প্রচুর টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, তোমার খাওয়া হয়ে যাক। হ্যাঁ, আমি মাকে ডাকছি। ঘটকটা বলছিল তোমাদের জমি 15-20 বিঘা মতন হবে, ওইরকমই হবে নাকি? হ্যাঁ, ওই 12-13 বিঘি মতো হবে। ও আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা। হ্যাঁ বল। প্লেটগুলো লিজা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা। আর শোন, যার সময় মাকে ডেকে দিয়ে যাস। ঠিক আছে। হোগো, মাকে ডাকতে পাঠানো, এখন আবার সিগারেট ধরেছো কেনে? ও কিছু বলছি মা? হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ বল। তোমার জামাই একটা হাই রেটের টেন্ডার ধরেছে, সিকিউরিটি মান হিসাবে 1 কোটি টাকা জমা করতে হবে। কাজটা তুলতে পারলে 4-5 কোটি টাকা লাভ হবে। 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। এত টাকা আমি কোথায় পাবো? আমাদের 12-13 বিঘি জমি নাই, ওই জমিগুলো বেচে দাও না মা। একবার টেন্ডারটা হাতে পেয়ে গেলে তো ওরকম জমি 1-8 বিঘি কিনা হবে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আরে আরে কি করছো? মিষ্টিটা খেলে না? আমার মিষ্টি খেতে ভালো লাগে না। মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও আমাকে দাও। আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে।